নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, জানেন কি সেই সময়ের কথা যে সময়ে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন? হ্যাঁ দর্শক বন্ধু, মা লক্ষ্মী কোন সময়ে ঘরে প্রবেশ করেন? সেই যে পার্টিকুলার সময় আজকের এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব যে কোন সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। দর্শক বন্ধু, হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে টাকা পয়সা ধন সম্পদের দেবী বলা হয়। যে ঘরে মা লক্ষ্মীর নিবাস হয়ে থাকে সেই ঘরে টাকা পয়সার কোনো অভাব ঘটে না। কিন্তু আপনি কি জানেন দিনের মধ্যে একটি বিশেষ সময় আছেন যখন মা লক্ষ্মী ঘরে বাস করেন? বহু মানুষের কাছে এই সময়টি অজানা। আজ আমি আপনাদের ওই সময়টির কথা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মধ্যে জানাতে চলেছি। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যদি আমার এই অনুষ্ঠান ভালো লাগে, কাজের বলে মনে হয়, তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন। দর্শক বন্ধু, আমার এই চ্যানেল প্রচুর লোক দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু শুধু দেখছেন, শেষ পর্যন্ত দেখছেন যারা, তাদের মধ্যে অন্তত 70% লোক আছে যারা সাবস্ক্রাইব করছেন না কিন্তু শেষ পর্যন্ত দেখছেন। আমার অনুরোধ রইল অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করে দেবেন। এর জন্য তো কোনো টাকা লাগে না। আর হ্যাঁ, আপনাদের এই সাবস্ক্রাইব করে যদি বেল আইকন প্রেস করে দেন তাহলে এই ধরনের তথ্য আপনাদের কাছে প্রতিদিন একদম সঠিক সময় পৌঁছতে থাকবে। তো দর্শক বন্ধু, আমি সেই সময়ের কথা উল্লেখ করব যখন মা লক্ষ্মী ঘরে বাস করেন আর প্রবেশও করেন। বরাহ পুরাণ অনুযায়ী বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভগবান শিব ভ্রমণ করে বেড়ান। বরাহ পুরাণে উল্লেখ রয়েছে বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত ভগবান শিব ভ্রমণ করেন। একইভাবে মা লক্ষ্মী ও দারিদ্রতা যুগপৎ, এটাও মনে রাখবেন, মা লক্ষ্মী ও দারিদ্রতা যুগপৎ সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত ভ্রমণ করেন। এই সময় মা লক্ষ্মী দু ধরনের মানুষের কাছে ঘরে কোনো মতেই প্রবেশ করেন না। যাদের দরজার সামনে আবর্জনা থাকে, নোংরা থাকে, সেই গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেন না। দরজার সামনে আবর্জনা নোংরা থাকলে সেই গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেন না। যাদের দরজার সামনে এই রকম আবর্জনা থাকে তাদের উচিত হবে ওই স্থানকে, ওই জায়গাটিকে পরিষ্কার রাখা, নিয়মিত গঙ্গা জল ছিটানো, সম্ভব হলে একদম কচি কচি পাতা, আম পাতা, কচি কচি আম পাতা, কচি হতে হবে, বা কচি অশ্বত্থ পাতা দরজার উপরে টাঙিয়ে দেবেন। কচি আম পাতা বা কচি অশ্বত্থ পাতার যে গুনগুন গন্ধ আছে, একটা সুগন্ধ আছে, হালকা একটা সুগন্ধ আছে কচি আম পাতা বা কচি অশ্বত্থ পাতা, সেটা মাকে বা যে কোনো দেবী দেবতাকে খুব আকর্ষণ করে। সূর্যোদয়ের পর যে ব্যক্তি বিছানাতে শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, সেই ব্যক্তির বাড়িতেও মা লক্ষ্মী প্রবেশ করেন না। কথায় আছে যে ব্যক্তি শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে। তো এনাদের ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না, বরং দারিদ্রতা যিনি ওই সময় ঘুরে বেড়াচ্ছেন তিনি কিন্তু প্রবেশ করে যান। ফলে এদের জীবনে সুখ, সম্পদ, সমৃদ্ধি, যশ, সফলতা সব নষ্ট হয়ে যায়। দর্শক বন্ধু, বেশ কিছু সাধারণ উপায় রয়েছে যার দ্বারা আপনি মা লক্ষ্মীকে সহজেই প্রসন্ন করতে পারেন। আপনারা সবাই জানেন সমুদ্র মন্থন থেকে শাঁখ উঠেছিল, আবার তেমনি মা লক্ষ্মীও আবির্ভূত হয়েছিলেন। তো সেই এই দুজনেই, শাঁখ এবং মা লক্ষ্মী, সমুদ্র মন্থন থেকেই আবির্ভূত হয়েছে। সুতরাং সেই হিসাবে মা লক্ষ্মীর ভাই হচ্ছে শঙ্খ। সুতরাং আপনি যদি শঙ্খের পূজা করেন তাহলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন। বিশেষ করে আপনি যদি দক্ষিণাবর্তী শঙ্খ আপনার গৃহে স্থাপন করে নিয়মিত পূজা করেন তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হন। গোলাপ ফুলের সুগন্ধ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। নিয়মিত মাকে গোলাপ নিবেদন করলে ব্যবসা বাণিজ্যের উন্নতি হতে থাকে এবং ঋণ ভার থেকে মুক্তি ঘটে। প্রতি শুক্রবারে সন্ধ্যার পর গোলাপের মালা দিয়ে মা লক্ষ্মীকে যদি আপনি নিবেদন করে পূজা করেন তাহলে আপনার দারিদ্রতা দিন দিন কমতে থাকবে। দারিদ্রতা নাশ করে শুক্রবারে গোলাপের মালা নিবেদন করে মা লক্ষ্মীর পূজা করলে। স্ফটিকের সাথে শুক্র গ্রহের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। স্ফটিক
মালক্যের সাথে শুক্র গ্রহের নিবিড় সম্পর্ক রয়েছে। শুক্র হচ্ছে বৈভবের কারক গ্রহ, বিলাসিতার কারক গ্রহ। বিলাসিতা, বৈভব কখন মানুষ প্রাপ্ত হয়? যখন তার কাছে প্রচুর ধন সম্পদ থাকে, তবেই তার পক্ষে বিলাসিতা করা সম্ভব, তবেই সে বৈভবের অধিকারী। আর শুক্র গ্রহ যদি আপনার ভালো হয়, তাহলে আপনার কাছে বৈভব, বিলাসিতা একদম 100% আপনার কাছে ভরপুরভাবে থাকবে। তা স্ফটিকের সাথে এই শুক্র গ্রহের একটা কানেকশন রয়েছে। অরিজিনাল হিমালয়ান স্ফটিক এর মালা দিয়ে যদি কেউ নিয়মিত শ্রীং মন্ত্র জপ করেন, বা অরিজিনাল হিমালয়ান স্ফটিকের শ্রী যন্ত্রম, শ্রী এর মধ্যেই তো শ্রী অর্থাৎ মা রয়েছেন, অরিজিনাল হিমালয়ান স্ফটিকের শ্রী যন্ত্রম ঘরে প্রতিষ্ঠা করে তার সামনে নিয়মিত শ্রীং মন্ত্র জপ করেন, তাহলে মা লক্ষ্মীর কৃপায় নিশ্চিতভাবে তার জীবনে ধন সম্পদ বৃদ্ধি হতে থাকে। নিয়মিত যদি জপ করতে পারেন, বলতে পারেন পরীক্ষিত সত্য, বহু মানুষের উপকার পেয়েছেন। তবে হ্যাঁ, আধ্যাত্মিকভাবে এটাকে বিশ্বাস করতে হবে প্রথমে, আর তারপরে এর অনুশীলন করতে হবে। 2 দিন করলাম, 4 দিন গ্যাপ দিলাম, এতে কোনো লাভ নেই। প্রতিদিন করে যেতে হবে। প্রতি শুক্রবার দিন মা লক্ষ্মীকে পায়েস নিবেদন করবেন, গোলাপ ফুলের মালা নিবেদন করবেন। আর হ্যাঁ, পায়েসে চিনি ব্যবহার না করে মিশ্রির ব্যবহার করবেন, চিনি ব্যবহার করবেন না। দেখবেন এই চমৎকার উপায়ের দ্বারা আপনি লক্ষ্মী লাভ করবেন। লক্ষ্মী লাভ করা সরল উপায়। প্রতি শুক্রবার মাকে গোলাপ ফুল নিবেদন করুন, মাকে পায়েসের ভোগ দিন। ওই পায়েস চিনি দিয়ে করবেন না, মিশ্রি দিয়ে পায়েস রান্না করবেন, আর মায়ের সামনে বসে শ্রীং মন্ত্র জপ করবেন। দেখুন আপনার দারিদ্রতা দূরে সরে যাবে, আপনার কাজকর্ম ধীরে ধীরে বাড়তে থাকবে, আপনার জীবনে শুক্র গ্রহের প্রভাব দেখা দেবে, আর শুক্রের প্রভাবে আপনার জীবনে ভোগ বিলাস সমস্ত কিছু যা আপনি পাচ্ছিলেন না, সেগুলো আপনার জীবনে নিশ্চিতভাবে দেখা দেবে। বিশ্বাস নিয়ে করবেন, এগুলো সমস্ত কিছু দেখবেন আপনার জীবনে ঘটবে। দর্শক বন্ধু, আপনারা যারা আপনার কুণ্ডলী আমাকে দিয়ে বিচার করাতে চাইছেন, আমার জ্যোতিষীয় পরামর্শ চাইছেন, জ্যোতিষের প্রতিকার জানতে চাইছেন, কুণ্ডলীর বিভিন্ন দোষের কি উপায় সে সম্পর্কে জানতে চাইছেন, এক কথায় জ্যোতিষ সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসার উত্তর চাইছেন, তাহলে আপনারা যে নাম্বার দিয়ে আছে 9830564500, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের আগ্রহের কথা জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। নমঃ শিবায়।